জিম করলে কি পুরুষাঙ্গ ছোট হয়? একটা মিথ্যা ভ্রান্ত ধারণার মেরুদণ্ড ভেঙে দিতে যাচ্ছি আজকে। সবচেয়ে বড় মিথগুলো মাথা দিয়ে নয়, ভয় দিয়ে কাজ করে। অধ্যায় 1, ভয়ের বীজ। তুমি হয়তো শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছো, বডি বানাচ্ছ, নিচে নাকি কমে যায়, জিম করলে ওই জিনিসটা নাকি শুকিয়ে যায়। তুমি শুনে হয়তো হাসো, হয়তো না হেসে গুগলে সার্চ দাও, অথবা নীরবে ভয় পেয়ে যাও যদি সত্যিই হয়। এই ভয়টা শুধু তোমার না, এটা একটা সোশিয়াল ফিয়ার যা গুজব থেকে গুজবে, মুখ থেকে মুখে ছড়িয়েছে, যেখানে তথ্যের চেয়ে শরীর নিয়ে ট্যাবু বেশি শক্তিশালী। তুমি বুঝতেই পারো না তোমার শরীর নিয়ে তোমার ভয়টা আসলে তোমার না, দেওয়া হয়েছে অন্যের দ্বারা। অধ্যায় 2, শরীর কি সত্যিই বদলায়? চলো এবার বিজ্ঞানকে জিজ্ঞেস করি। প্রথম প্রশ্ন, পুরুষাঙ্গ কি কোনো পেশি? না। তাহলে ব্যায়াম করলে এটা বাড়বে বা কমবে, এটা ভাবাই ভুল। পুরুষাঙ্গের গঠন হলো স্পঞ্জি এরেকটাইল টিস্যু। এটি রক্তে ভরে ইরেক্ট হয়, পেশির মতো গঠন নেই, তাই একে টোন বা সাইজে শিফট করা যায় না। এটি নির্ধারিত হয় জেনেটিক কোড দিয়ে তোমার জন্মের সময়। তোমরা হয়তো লক্ষ্য করলে দেখবে, যখন পুরুষাঙ্গ স্বাভাবিক অবস্থায় থাকে তখন সেটা নরম মাংসের পিণ্ডের মতো ছোট হয়ে থাকে। যখন পুরুষের ইরেকটাইল হয় অথবা ইরেকশন হয়, লিঙ্গ উত্থান হয়, তখন সেটা বড় হয় এবং শক্ত হয়। আর যার কারণ হচ্ছে সেটা রক্ত সঞ্চালনের মাধ্যম, অর্থাৎ এটা হচ্ছে একটা ইরেকটাইল টিস্যু, যেখানে ছোট ছোট অনেক টিস্যু রয়েছে। এবার আসল ভয়টা, জিম করলেই কি ওটা ছোট দেখায়? হ্যাঁ, সাময়িকভাবে, কারণ ভারী ব্যায়ামের সময় শরীর রক্ত পাঠায় পেশিতে, ফলে যৌনাঙ্গ রক্ত প্রবাহ কমে, সে সংকুচিত হয় সাময়িকভাবে। কারণ আমরা যখন ব্যায়াম করি তখন আমাদের মাসেলের যে টিস্যুর ফাইবারগুলো রয়েছে সেগুলো ব্রেকডাউন হয়, অর্থাৎ মাসেলের টিস্যুগুলো ছিঁড়ে সেখানে রক্তপাতের প্রয়োজন হয় এবং তখন মাসেলগুলো কিন্তু আমাদের ফুলে যায়। আপনারা খেয়াল করলে দেখবেন যখন আমরা জিম করি তখন কি হয়, আমাদের মাসেলগুলো পাম্প করে। তাই ওই নির্দিষ্ট মাসেলের পার্টে রক্ত পৌঁছানোর জন্য কিছুটা যৌনাঙ্গের ক্ষেত্রে সেখানে সংকুচিত হয়, রক্ত চলাচল সেখানে কমে যায়। আর এটাকেই অনেকে ভাবে ছোট হয়ে গেছে, বাস্তবে কিছুই ছোট হয়নি। এটা তেমনই যেমন ঠান্ডায় হাত পা জমে যায়, একটা প্রাকৃতিক রিফ্লেক্স, স্থায়ী কিছুই নয়। অধ্যায় 3, স্টেরয়েড। এখন কথা বলবো আমরা স্টেরয়েড নিয়ে, যেটা বডি বিল্ডিং বা জিমের মধ্যে সবচেয়ে আলোচিত একটি বিষয়, সেই গোপন বিষ। এটাই হচ্ছে আসল খলনায়ক। যারা শরীর বানাতে গিয়ে স্টেরয়েড নেয় তাদের শরীরে ঘটে ভয়ঙ্কর পরিবর্তন। টেস্টোস্টেরন ক্ষয় হয়, হরমোনাল ব্যালেন্স ভেঙে পড়ে, অন্ডকোষ সংকুচিত হয়, যৌন ক্ষমতা কমে যায়। এখান থেকেই জন্ম নেয় বিভ্রান্তি। লোকজন ভাবে জিম করলেই এমন হয়, আসলে হয় স্টেরয়েডে, জিমে না। আপনি যদি ন্যাচারাল জিম করেন, বরং আপনার টেস্টোস্টেরন হরমোন আরও শরীরে পুরুষের যে হরমোনগুলো রয়েছে সেগুলো বৃদ্ধি ঘটায় এবং স্বাভাবিক প্রক্রিয়ায় থাকতে সাহায্য করে। আর যেহেতু স্টেরয়েড ন্যাচারাল না, যেটা আর্টিফিশিয়াল একটি হরমোন শরীরে পুশ করা হয়, যার ফলে শরীরে পুরুষের যে ন্যাচারাল টেস্টোস্টেরন হরমোনটা রয়েছে সেটাকে কিছু সময়ের জন্য মৃত করে ফেলে এবং আর্টিফিশিয়াল যে হরমোনটা রয়েছে সেটা শরীরে জীবিত থাকে, যার কারণে শরীরে এই হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয়। একটা কাজ তুমি করো নিজের শরীর ভালো রাখতে, আর একটা কাজ কেউ করে শরীরকে বিষিয়ে তুলতে। দুইটা এক নয়, কিন্তু আমরা এটাকে এক করেই গুজব ছড়াই। অধ্যায় 4, মিথ কিভাবে তৈরি হয়। এই ভয়ের গল্প শুধু শরীর নয়, সামাজিক মনস্তত্ত্বেরও গল্প। আমাদের সমাজে যৌনাঙ্গ নিয়ে কথা বলাকে লজ্জার বিষয় ধরা হয়, তাই কেউ যখন ছোট বলার মতো শব্দ ছুড়ে দেয়, কেউ প্রশ্ন তোলে না, কেউ জানতেও চায় না সত্যটা কি। মিডিয়া, বন্ধু, ট্রেনার, এমনকি ভুলভাল ইউটিউব ভিডিও সব মিলে তৈরি হয় একটা জালে বাঁধা ভুল বিশ্বাস। তুমি গুগলে সার্চ দাও, আর যেখানে কিছু ভিউ পাগলা ভিডিও বলে বডি বিল্ডারদের পুরুষাঙ্গ ছোট হয়ে যায়, সত্য মিথ্যা যাচাই ছাড়া শুধু কন্টেন্ট ছড়ে তারা, কিন্তু কেউ বলে না সত্যি জানলে ভয়টা আর থাকবে না। অধ্যায় 5, ভয় নয় গঠন করো। এখন সময় এসেছে প্রশ্নটা বদলানোর। ছোট হবে কিনা না বলে জিজ্ঞেস করো, আমি কিভাবে স্বাস্থ্যকরভাবে নিজের শরীরকে গঠন করব। পুষ্টিকর খাবার, নিয়মিত ঘুম, স্টেরয়েড থেকে দূরে থাকা, ফিটনেসে ধৈর্য রাখা, এটাই হলো পুরুষত্বের আসল সংজ্ঞা।
যেখানে ভয় নেই আছে জ্ঞান, যেখানে শরীর নয় মনও শক্ত হয়। তো সবশেষে বলবো, ভয়ের বৃত্ত থেকে বের হও। তোমাকে ভয় দেখানো হয়েছে, তুমি যেন নিজেই নিজের দিকে সন্দেহ নিয়ে তাকাও। আজ সেই সন্দেহ ভাঙো। ভালো শরীর মানে পুরুষত্ব হারানো না, শক্ত শরীর মানে দুর্বল যৌনতা নয়। জিম করো কিন্তু জেনে করো, ভুল তথ্য নয়, সত্যকে বেছে নাও, কারণ সত্য জানার পর আর কেউ তোমাকে ভয় দেখাতে পারবে না। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের ছোট্ট একটি ভিডিও। স্টেরয়েড, জিম, লাইফস্টাইল নিয়ে আরও অনেক মজার ইন্টারেস্টিং ভিডিও আসবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওতে একটি লাইক করে দাও। সুস্থ থাকো, সুন্দর থাকো, দেখা হবে অন্য একটি ভিডিওতে।